ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল শুক্রবার। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 7টা কি 7:30 মতন, টাইমটা ঠিক দেখা নেই। তো যাই হোক, এখন আমার বাসি কাজবাজ সমস্তটা কমপ্লিট। প্রায় রান্নাবান্নাও করে নিয়েছি। রান্নাবান্না খুব একটা বেশি করিনি, অনেকটা সকালে আজ উঠেছিলাম। উঠে যে সমস্ত কাজবাজ থাকে প্রতিদিনকার সেগুলো সেরে নিয়ে ছাদে চলে এসেছিলাম ফুল তুলতে, স্নান সেরে নিয়ে। তো ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। তো প্রায় যাওয়ার সময় হয়ে এসছে। আর এই যে সকলের জামা বের করে রেখেছি, বাবানের পাপার, আর এই যে আমি আমারটা। নর্মালি এখন তো শুধু গাড়িতে থাকবো, গাড়িতে গিয়ে পৌঁছাবো, ধরো রাত হয়ে যাবে, সেই কারণে নর্মাল একটা যেটা পরে বাজারটা চলে যায় আর কি, সেরকমই একটা এখন বের করেছি, সেটা পরবো। পরে রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ 1টা বাজতে গেছে, 1টার দিকে গাড়ি আসবে, 12:30 বাজে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এখনো গাড়ি আসেনি, 1টা বাজে, 1টার বেশি বাজে, তবে এখনো গাড়ি আসেনি। আমি তো জানি 1টা বললেও 1টায় পৌঁছাতে পারবো না। তো এখনই বেরিয়ে পড়বো। চলো জুতোগুলো বের করে নিই। যে জুতোগুলো পরে যাওয়া হবে বাবানের পাপার, বাবানের, সেগুলো বের করে নিয়েছি, আমারটাও বের করে নিলাম। তো তারপর আমি এখানে পরে নিয়েছি। এবার চলো, এই দেখুন বাসও চলে এসছে। আমরা যাব মিনি বাসে করে। তো মিনি বাস চলে এসছে, এখানে পৌঁছে গেছে বাস। আমাদের দোকানের সামনে, একদম দোকানের সামনেই রাখা হয়েছিল গাড়িটা। তো চলো এবার উঠি। তো এক এক করে প্রায় সকলেই উঠে গেছে। আমি ওই দিকটা একটু দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, গাড়িটা ঢুকছিল। তো তখন এই যে বাবান উঠে গেছে, সকলেই আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো এখনো পেছনে আরো কয়েকজন আসবে। আমরা এই দুটো ফ্যামিলি সবে উঠেছি। আমাদের সকলকে গাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল একটি করে 1.5 লিটারের জলের বোতল সবার জন্য। তো যাই হোক, এদিকে আমরা এক জায়গায় একটুখানি স্টে করলাম, অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। সেই কারণে একটুখানি ভাবলাম গাড়ির থেকে নেমে একটু ফ্রেশ হওয়া ভালো। এদিকে একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, তো এখানে গিয়ে একটু ফ্রেশ হব। সকলেই একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন, অনেকটা টাইম দিয়ে যেহেতু গাড়ির ভেতর ছিলাম। সকলেই নেমে বেশ ভালো ছিল, কিন্তু ভিউটা বেশ দারুণ ছিল। চারি সাইডে ফুল গাছ ছিল, তারপরে সামনেটা অনেকটা বড় চওড়া করে রাস্তা। আর এখানে একটি স্টেজ ছিল, হয়তো এখানে কিছু প্রোগ্রাম করা হয়। সাইডে বেশ বাচ্চাদের জন্য দোলনা সিস্টেম করা ছিল, তবে দোলনাটা ভিজে ছিল বলে বাবানের দিদিভাই একটু মন খারাপ হলো, কেউই চড়তে পারলো না। আর এদিকে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ঢুকেছি তার সেই সময় বৃষ্টি নেই, তবে তার আগে বৃষ্টি হয়ে গেছে, এরকম জল বেঁধে রয়েছে। আর চারি সাইডে এরকম ছোট্ট ছোট্ট পিটুনিয়া গাছ, ভর্তি আর কি, পিটুনিয়া গাছে প্রচুর ফুল হয়ে রয়েছে। দেখতে যে কী ভারী লাগছিল। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। একটু ঘোরাঘুরি করার পর সকলে একটু ফ্রেশও হয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে। তারপর এখান থেকে একটি করে গরম গরম চা নেওয়া হলো। আর যেহেতু ওয়েদারটা বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এই গরম গরম 1 কাপ চা তো একেবারে জমে গেছিলো। আমরা যে রেস্টুরেন্টে স্টে করেছিলাম সেই রেস্টুরেন্টে না তোমার শুধু ভাত ডাল তরকারি, যারা হচ্ছে লাঞ্চ বা ডিনার যাই করুক না কেন, তারা সেই সমস্ত খাবার ছিল। তবে ফাস্ট ফুড জাতীয় বা শুকনো খাবার কিছুই ছিল না, যে কারণে একটু অসুবিধাই হয়ে গেছিলো। কারণ আমরা যেহেতু অনেকটা টাইম বেরিয়েছিলাম, আর এই টাইমে দুপুরের খাওয়া খেয়ে বেরিয়েছিলাম, এই টাইমে ভাত ডাল খাওয়ার কারোরই ইচ্ছা ছিল না। আর কিন্তু গাড়ির জার্নিতে একটু খিদে পেয়েই যায় সকলের, সেই মতন আমাদেরও হয়েছিল। একটু হালকা খিদে পেয়েছিল, তবে খুব একটা বেশি নয়। তো ওখান থেকে চাটা শেষ করে রওনা দিয়েছিলাম আবারও গাড়িতে। তো গাড়িতে এসে এখানে বাবানকে দিয়েছিলাম একটি কেক। আমি যেহেতু শুকনো খাবার নিয়েই এসেছিলাম, ছেলে ছিল যেহেতু সঙ্গে, ওকে একটি শেষ করলো। আর আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল চপ আর মুড়ি, সকলে মিলে চপ আর মুড়ি নিয়ে আসা হয়েছিল, যে সকলের জন্য আর কি। এখানে যেহেতু সবারই হালকা হালকা খিদে পেয়ে গেছিলো, আর ছিল ডালের বড়া সঙ্গে। মুড়িটি খেতে খেতে পৌঁছে গেছি মেন স্পট তারাপীঠ ধামে। তো সেখানে নেওয়া হয়েছিল একটি লজ, যেটির নাম ছিল কল্পনা লজ। তো আমাদের এখানে C5 যে রুমটি ছিল সেটি দেওয়া হয়েছিল। তো আমরা এই রুমটির ভিতর ছিলাম। আমরা আজ রাতটা এখানেই স্টে করব। এই যে আমাদের পাশের বাড়ি যে দাদা বৌদি, ভাসুর যা, আর ওই যে আমাদের মেয়ে, দাদার মেয়ে, তো আর বাবানের পাপা আর আমি ছিলাম। আর এখানে দাদা খাচ্ছিল হচ্ছে পান। তো দাদা পানটা সঙ্গে রাখে, সবসময় ক্যারি করে। আর আমাদের এখানে সুন্দর একটি বেলকনিও ছিল, বাইরের ভিউটা বেশ দারুণ ছিল, তবে ঠান্ডা ছিল প্রচণ্ড, তাই ছেলেকে নিয়ে আর বেরোয়নি, এখানে আটকে দিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছি সকলে, যে পুজো দেবে আর কি, স্নান করে বেরিয়ে পড়া হয়েছে।
আজ রাত্রেই পুজো দেওয়া হয়ে যাবে, কারণ কালকেই বেরোনোর কথা আছে। এদিকে একটি হোটেল নেওয়া হয়েছিল এই সাইডে, মানে হোটেলে আসা হয়েছিল, ওখান থেকে কিছু পান্ডা ধরা হয়েছিল পুজো দেওয়ার জন্যে। আর ইনি দেখুন এত সুন্দর করে ওই যে পুজোর যেই কী বলবো, পুজোর ফুল প্রসাদ দেয় যে তোড়াগুলো, সেগুলো বানাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে, সেটিই একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিকে বাবানের পাপা প্রসাদ নিয়ে চলে এসছে, প্রসাদ আলতা সিঁদুর সেটি নিয়ে এসছে, নিয়ে এসে এইদিকে বৌদির হাতে দিল। আর তারপর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরটি ছেড়ে আমরা চলে যাচ্ছি, সকলের পুজো দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখুন তোমার এই সাইডে অনেক দোকান ছিল, সঙ্গে এই যে মিষ্টি পেড়া, মানে তারাপীঠ ধামে যে প্রসাদটা দেয় সেগুলো ছিল। তারপর সাইড দিয়ে প্রচুর বাসন কাসন ছিল, দেখেই মনে হচ্ছিল একটু নিই, তবে দাম শুনে আর ইচ্ছে হলো না নিই, কারণ প্রচুর দাম বলে জানেন তো, এইসব ট্যুরিস্ট জায়গাগুলিতে মানে দামের তুলনায় অতিরিক্ত ডবল দাম বলে। বহু কিছু জিনিস নেওয়া হয়েছিল, সেগুলি আপনাদের সঙ্গে পরে একটি ভিডিওতে শেয়ার করব। এদিকে দেখুন তারাপীঠ মেন যেটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, সেখানে পৌঁছেছিলাম। সেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, পুরো তারাপীঠ মহাশ্মশান জুড়ে ছিল কালো গুটগুটে অন্ধকার। তার ভিতর এই সাধকগুলো মানে তন্ত্র সাধনা করছিলেন, ঠিক যেমনটি পূর্বযুগ থেকে শুরু হয়ে এসেছে তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম্য, যেটা হচ্ছে তন্ত্র সাধনা, সেটি আজও আমরা চোখের সামনে দেখতে পেলাম। তারাপীঠ মহাশ্মশান থেকে রওনা দিয়েছিলাম লজের পথে। এর মাঝে রাধা মাধবদের দেখে চোখ আটকে গেল, আর ভাবছিলাম কবে যে এনাদের ঘরে নিয়ে যেতে পারবো কে জানে। যাই হোক, ফিরে এসে সকলে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আমাদের খাবারে দেওয়া হয়েছিল মাংস আর রুটি। আর আপনারা কম বেশি সকলেই জানেন মা তারা কিন্তু নিরামিষভোজী নন, তো সেই কারণে যেহেতু আমরা নিরামিষ খেয়েই পুজো দেওয়া হয়েছিল যারা যারা পুজো দিয়েছিল, তো তারপর এখানে আমাদেরকে মাংস রুটি দেওয়া হয়েছিল, সেটি শেষ করে নিচ্ছি, মানে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজ এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।